হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রী, আমি থাকি গুজরাটে। সকাল 6:30 বাজে এখন। সকাল 6টার সময় উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম এই যে ছাদের ওপরে। প্রথমেই যে দেখলেন রাধাকৃষ্ণর মূর্তি, ওখানে একটু প্রণাম করে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিয়ে এরপরে আমার প্রধান কাজ হলো পাখিগুলোকে খেতে দেওয়া। এই যে খাবারের বাটি আমার হাতে, একটা বাটিতে বিভিন্ন রকমের ডাল, যেমন মুসুর ডাল, মুগের ডাল, কাবুলি ছোলা, রাজমা, সয়া দানা, ছোলার ডাল, মটর ডাল, অল্প গম আর ছোট ছোট টুকরো করা কর্ন। মাঝে মাঝে ছোলাও দেয়া হয়, বাট আজকে কাবুলি ছোলা দেয়া আছে তাই ছোলাটা স্কিপ করেছি। মাঝে মাঝে আমন্ড এবং আখরোটও দেয়া হয়। সকাল সকাল এইটুকুই দেয়া হয় অল্প অল্প করে পাখিগুলোকে। আমি এখন একটু রুটিনটা চেঞ্জ করেছি। আগে কি করতাম, সকালবেলায় সব ফ্রুটস একসঙ্গে দিয়ে দিতাম, আর এই যে ভেজানো ডাল এইগুলোও একসঙ্গে দিয়ে দিতাম, কারণ আমার হাজব্যান্ডের এই পাখির বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু পাখি কেনার দুজনেরই খুব শখ ছিল। আমরা অনেক ব্রিডারদের সঙ্গে কথা বলে জানলাম যে সফট ফুড সব একসঙ্গে দেওয়ার থেকে 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া পাখিকে খাবার ও জল চেঞ্জ করলে পাখির জন্য খুবই ভালো। ইভেন আমরা প্রথম পাখির দানা মিলেট সকাল সকাল দিয়ে দিতাম। এর কারণে পাখির অনেক রকমের প্রবলেম হয়েছে। এখন অনেক কিছু জেনেছি, আর এখনও অনেক কিছু জানারও বাকি আছে। তো এখন দেব এই ভেজানো ছোলার ডাল। এরপরে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে দেব সবজি, যেগুলো পাখি খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে শাক, যেমন পালং, পুদিনা, কলমি শাকও দেয়া হয়। আর হ্যাঁ, আমার কোনোর দুটো আর লাভ বার্ড খুব আখটা পছন্দ করে, তো মাঝে মাঝে আখটাও ওদেরকে দিই। প্রায় দেয়া হয় পার ডে বলতে পারেন। তার কিছু ঘন্টা পরে চিড়ে, না হলে ভাত আর ফ্রুটস তো প্রায় সব রকমই দেয়া হয়। দিনে প্রায় 3 থেকে 4 বার ওদের খাবার চেঞ্জ করা হয়, সঙ্গে সঙ্গে জলটাও চেঞ্জ করে দেওয়া হয়। এখন তো খুব গরম, আর এই গুজরাটে বুকে তো বেশি টেম্পারেচার, তাই জলটাও প্রায় 2-3 বার চেঞ্জ করা হয়। উইকে 3 বার তো ডাবের জল দেয়া হয়, আর পার ডে ওআরএস জল তো দিতেই থাকি। তাছাড়াও দুপুরের বেলার দিকে ওদের শাওয়ারটা অন করে দেওয়া হয়, আর ওপরটা কাপড় দিয়ে সুন্দর করে ঘিরে দেওয়া হয়। কীরকমভাবে ওদেরকে আমরা ঠান্ডার মধ্যে রাখি এই গরমে, তার ভিডিও আপনাদেরকে অন্য দিন শেয়ার করব। তো এইভাবেই আমার সারা দিন চলতে থাকে, এদের পেছনেই আমার টাইমটা চলে, আর আমার খুব ভালোও লাগে। তারপরে প্রায় 4:30-4টের সময় ওদের দানা দেয়া হয়, মানে মিলেট, বিভিন্ন রকমের মিক্স দানা দেয়া হয়। সানকনুর আর পাইনঅ্যাপেল কনুর, এরা তো আমি হাতে করে দিলেও খায় খাবার। এখন আমার লাভ বার্ড আর পাইনঅ্যাপেল কনুরগুলো ডিম দিয়েছিল, তো লাভ বার্ডের বাচ্চা হয়ে গেছে, আর পাইনঅ্যাপেলের এখন ডিম থেকে একটা একটা করে বাচ্চা হ্যাচিং হচ্ছে। এদের বাচ্চার ভিডিও আমি অন্য একদিন শেয়ার করব। তো এখন একটাই চিন্তার বিষয় হচ্ছে, বিশাল গরম, এখানে প্রচণ্ড গরম। আর হ্যাঁ, এই পাখিগুলো ছাড়াও আমার কাছে ডগ আছে, 3টে অ্যাকোয়ারিয়াম আছে, মাছও আছে, তার মধ্যে টর্টাল আছে, সেরিয়ান হামস্টার আছে, খরগোশ আছে। এদের সবাইয়ের ভিডিও আমি অন্য একদিন শেয়ার করব, সব ভিডিওই আসবে। তো আমার ভিডিও দেখতে হলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঝটপট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। সো আমার পাখিগুলো আমার কতটা কাছের তো দেখতেই পারছেন। তো আমার প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে ওরা আমার কতটা কাছের, বা আমি ওদেরকে কতটা ভালোবাসি। আর প্রথমে পাখি বলতে ফার্স্ট নেওয়া হয়েছিল বাজিস, মানে বদ্রি পাখি। তো সমস্ত রকমের ভালো খারাপ এক্সপেরিমেন্ট এদেরকে নিয়েই চলেছে। যখন একটু একটু শিখে গেলাম যে কিভাবে পাখিদের হ্যান্ডেল করতে হবে,
কন্ট্রোলে রাখতে হবে, বা গরম হলে কিভাবে রাখতে হবে, ঠান্ডা থাকলে কিভাবে রাখতে হবে, বা বর্ষাকালে কিভাবে রাখতে হবে, তা সব কিছুই জেনেছি। এইসব অন্য পাখিদের নিয়ে তারপরেই আসা হয়েছে কোনুর, লাভবার্ড, তারপরে আস্তে আস্তে করে এনেছি। তার আগে আমার কাছে ছিল বদ্রি পাখি। পাখিদের সকালের খাবার সবাইকে দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খরগোশ দুটোকে খেতে দেওয়া হবে। আমি পাখির খাবার সমস্ত মানে ফেলে না দিয়ে এদেরকেই দিয়ে দিই, এরাই খায়। দেখুন কি কিউট দেখতে, এই যে খাবার দেয়া হচ্ছে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। এরপরে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, আপনারা দেখতে থাকবেন।